হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কালকে আমাদের নিরাম ছিল। রাত্রিবেলা কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎই আইডিয়াটাই মাথায় এলো। তো প্রথমেই জলের মধ্যে 4টে পটল খুব ভালো করে সেদ্ধ করে নেব। একটু ঢেকে দিয়েছি যাতে পটলটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো পটলটা কিন্তু একদম ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো পটলটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওটা একটা জামের মধ্যে কিন্তু জল ঝাড়ার জন্য রেখে দেবো। তো জলটা ভালো করে ঝাড়া হয়ে গেলে পটলগুলো আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ যেহেতু আমাকে পটলটা চেপে ওর যে ভেতরে থাকা জলটা বের করতে হবে, সেই জন্য একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। তো তারপর এভাবেই দেখতে পাচ্ছ আমি পটলগুলো কিন্তু ভেতরে থাকা জলগুলো বের করে নিচ্ছি, তোমরাও কিন্তু এভাবে করে নিতে পারো। তো তারপর সবটা ভালোভাবে জলটা বের করা হয়ে গেলে কিন্তু পটলটাকে একটা কাঁচির মধ্যে আমি রেখে দেব। তো দেখতেই পাচ্ছ। তো তারপর শিলের মধ্যে পটল, 4টা গোলমরিচ এবং একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আমি খুব ভালোভাবে বেটে নেব। খুব মিহি করার এখানে দরকার নেই, মোটামুটি একটু ভালোভাবে বাটলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে পটলটা বেটে নিয়েছি, তোমরাও এভাবে বেটে নিতে পারো, বা মিক্সচার গ্রাইন্ডার থাকলে ওতেও করে নিতে পারো। তো তারপর কড়াইয়ের মধ্যে একদম একটু সরষের তেল দেব। সরষের তেলই এখানে ব্যবহার করব, তাতে টেস্টটা বেশি হবে। তো তারপরে আমি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা এবং কয়েকটা জিরা দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে দেব। তো তারপর ওটাকে ভালোভাবে নেড়ে নেব। তারপর কিন্তু পটলের যে পেস্টটা আমি করে রেখেছিলাম শিলে ওটাও দিয়ে নেব, এবং যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এভাবে নাড়তে থাকবো, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। তো এবার আমার এটা একদম রেডি হয়ে গেছে, রুটির সাথে সার্ভ করে নিয়েছি। তো বাবাকেই দিয়েছিলাম, বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো দারুণ টেস্ট হয়েছে, তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো।